কিন্তু এই যে খেয়াল করে দেখুন, এই যে আমার ছোট বাচ্চাগুলির এই বড় বড় বক পাখিটা সহ্য করতে পারে না। এর জন্য আমার আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে আমার বক পাখিটা দেখুন, আমার দেখেও খাবারের জন্য পাগল হয়ে গেছে। আসলে আস্তে আস্তে আমার সব বক পাখিগুলি চলে গেছে। ও চলে গেছিল, কিন্তু 3-4 দিন আগে আবার ফিরে এসেছে। এই পাখিটা কেন আবার ফেরত আসলো আমি জানি না। হয়তো হতে পারে সেটা আমার মায়ে পড়ে, আমার ভালোবাসার খাতিরে। কারণ ওদের আমি সেই ছোট্ট থেকে অনেক বড় করে তুলেছি, এর জন্য হয়তো আমার মায়া ছাড়তে পারে না। আসলে ফ্রিজের মাছ ও এখন আর আগের মতো পছন্দ করে না। ওর তাজা মাছের অভ্যাস হয়ে গেছে, কারণ যে উন্মুক্তভাবে বিভিন্ন জায়গায় খাওয়ার কারণে এখন আর এই ফ্রিজের মাছ খাওয়াটা অতটা পছন্দ করে না। আসলে পশু পাখি আমাদের প্রকৃতির একটা অংশ। এই পশু পাখি আমাদের অনেকভাবে উপকার করে। বিশেষ করে পাখি, এরা বিভিন্নভাবে কীটপতঙ্গ পোকামাকড় খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং কৃষির অনেক উপকার করে। তারপরেও আমাদের পরিবেশ এবং কৃষির এত উপকার করার পরও কিছু অসাধু মানুষ আছে যারা নাকি বিষ প্রয়োগ সহ বিভিন্নভাবে এই পাখিগুলোরে নির্বিচারে নিধন করে। অনেক আছে গেলে বিভিন্ন ফাঁদ পেতে ধরে হাটে বিক্রি করতে নিয়ে আসে। মাঝে মাঝে বন অধিদপ্তর থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়, মাঝে মাঝে কিছু অ্যারেস্টও হয়, কিন্তু তারপরেও এই পাখি ধরা বিক্রি করা কমে না। কারণ মানুষ সচেতন না হলে এই দেশি পাখি ধরা বিক্রি করা কখনই বন্ধ হবে না। বিশেষ করে বর্ষাকাল আসলে বিভিন্ন হাওর অঞ্চল থেকে বিভিন্ন পাখি, টঙ্গী, ঢাকার মিরপুর হাট, গুলিস্তানের কাপ্তান বাজার প্রচুর পরিমাণে এই দেশি পাখি বিক্রি করতে নিয়ে আসে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা। এই পাখিগুলি অনেক সচেতন মানুষ আনন্দের চিত্তে জবাই করে খাওয়ার জন্য এগুলি চড়া মূল্য দিয়ে ক্রয় করে নিয়ে যায়। এই দেশি পাখিগুলো আমরা ক্রয় না করে যদি প্রতিবাদ করতাম সবাই মিলে, তাহলে আমার মনে হয় পাখি শিকার করা অনেকটাই কমে যেত। এই যে আমাদের পেয়ারা গাছটি, পেয়ারা অলরেডি পেকে গেছে, কিছু কিছু আলসেমি করে পারা হয় না। এই পেয়ারা গাছটি রাতের বেলা আমার আগের পাখিগুলি মাঝে মাঝে এসে থাকে, আবার ভোরবেলা চলে যায় ওদের আপন ঠিকানায়। আর এই যেখানে যে দুইটা বক পাখির ছানা দেখতেছেন, এই ছোট বক পাখির ছানা দুইটা আমি গত শুক্রবার মিরপুর হাটের পাখির ভিডিও করতে গিয়ে এই বক পাখির ছানা দুটো 600 টাকা দিয়ে ক্রয় করে নিয়েছি। এই পাখি দুইটা ক্রয় করার মূল উদ্দেশ্য হয়েছিল আমি না কিনে অন্য কেউ কিনলে হয়তো এই দুইটাকে জবাই করে খেয়ে ফেলতো। এই কারণে ওদের আমি ক্রয় করে নিয়ে আসছি। আমার আগের ওয়াক পাখি, বক পাখির ভিডিওগুলি যারা দেখছেন তারা অবশ্যই জানেন আমি এর আগেও বেশ কিছু পাখি ভিডিও করতে গিয়ে বিভিন্ন হাট থেকে ক্রয় করে নিয়ে আসছি এবং ওদের বড় করে অলরেডি বেশ কয়েকটা ওয়াক পাখি এবং বক পাখি আমি মুক্ত করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ওরা এখন স্বাভাবিক জীবনে ভালো আছে। এই পাখি দুটাও হয়তো আমি বড় করতে পারতাম, কিন্তু আসলে আমি এখন চাকরি করি, আমার হাতে খুব একটা সময় নাই। অনেক ভাই বোনেরা আমার আগের ভিডিওগুলিতে কমেন্ট করেছেন পাখি বিক্রি করব কিনা। আমি সবাইকে বলেছিলাম আমার পাখিগুলো বিক্রি করব না। এখনও বলছি আমি মূলত পাখিগুলো ক্রয় করি বিক্রির উদ্দেশ্যে না। এই বগের ছানা দুটাও বিক্রি করব না। তবে কোনো ব্যক্তি যদি এই বগের বাচ্চা দুইটা নিতে চান, আমারে কোনো টাকা পয়সা দিতে হবে না। তবে আমাকে কথা দিতে হবে এই পাখি দুইটা লালন পালন করে মুক্ত করে দিবেন। আর কেউ যদি মনে করেন এই পাখিগুলো নিয়ে বড় করে জবাই করে খাবেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন না। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে এবং সরাসরি মোবাইলেও যোগাযোগ করতে পারেন। তারপরে সুবিধার জন্য আবার আমার নাম্বারটি বলে দিলাম, 01602595750। এই নাম্বারটায় আমার হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে। আমার নাম আবুল বাশার। আমি আবারও বলছি, এই পাখির বাচ্চা দুইটা যদি নিতে চান আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তবে আমার অনুরোধ, যারা নাকি বড় করে জবাই করে খাওয়ার উদ্দেশ্য নিতে চান
তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন না। আসলে আমি সময় পাই না বলেই এই পাখিগুলি এখন আমার পালার সম্ভব না। কারণ আমি পাখি পছন্দ করলেও ফ্যামিলির অনেকেই এই পাখিগুলো পছন্দ করে না। এর জন্য এই পাখিগুলি পালা আমার জন্য অনেকই মুশকিল হয়ে গেছে। তাছাড়া এই পাখিগুলি ছাড়াও আমার অনেকগুলি কবুতর আছে। এই কবুতরগুলিও ফ্যামিলির দেখাশোনা করতে হয়। আর এই বগের ছানাগুলো প্রথম প্রথম খুবই আক্রমণাত্মক ভাব করে, কিন্তু আপনার সাথে মিশতে মিশতে চলতে চলতে একেবারেই ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই যে খেয়াল করে দেখুন, এই যে আমার ছোট বাচ্চাগুলির এই বড় বড় বক পাখিটা সহ্য করতে পারে না। এর জন্য আমার ছোট পাখিগুলোরে আটকায় রাখতে হয়। ও মনে করে যে এই বড় বক পাখিটা মনে করে যে আমার ভালোবাসাটা মনে হয় ওদের আমি দিয়ে দিতেছি। এর জন্য ওদের আমি খুব একটা ছেড়ে রাখতে পারি না। ছাড়লেই আইসা ওদের আক্রমণ করে। আর আমার এই ভালোবাসার এই বক পাখিটা আমার দেখলে আমি যেখান থেকে আসবো আমার পার কাছে এসে ও খাবার চাবে, পাও ঠুকরাবে। আসলে এগুলি দেখলে খুবই ভালো লাগে। এসব কারণে ওদের এই নেশাগুলি আমি ছাড়তে পারি না। রিফাত, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার বক পাখিটা কি ভালো আছে নি? আলহামদুলিল্লাহ। আর আগের পাখি তো সবই চলে গেছে নাকি? হ্যাঁ। ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালাম। কিছু কথা, আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার আইডিটা ফলো দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটক আইডির নাম বাসার এগ্রো আইডিয়া। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক আইডিতে সবাইকে একটু ঘুরে আসার জন্য অনুরোধ করলাম। দয়া করে আপনারা সবাই একটু ঘুরে আসবেন। দেশ অথবা প্রবাস, পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।